সোনারপুরে জমি বাসা কমিটি বিক্ষোভে ধুন্ধুমার, পথে নেমে মিছিল বিক্ষোভ কৃষকদের। জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ, অনলাইনে জমির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সত্যজিৎ, আজকে কি হলো হঠাৎ করে, কেন এই নতুন করে গন্ডগোল শুরু হলো? দেখো, বলা যেতে পারে যে ভাঙড়ে আমরা জমি আন্দোলন দেখেছি। ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির তারা পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকে সামনে রেখেই তারা কিন্তু আন্দোলন করেছিল। এবার ছবি সোনারপুরের, সেখানের বামনগাছিয়া জগদীশপুর এলাকার চাষিরা তাদের নিজেদের জমি বাঁচানোর জন্য পথে নেমেছেন, কারণ জমি প্রতারণার শিকার হয়েছেন তারা। অনলাইনে একটি বিজ্ঞাপন দেওয়া, সেই বিজ্ঞাপন মারফত জমি বিক্রি এবং একজনের জমি বিক্রি করাতে প্রায় 300-400 জন জমি মালিকের জমি প্রতারণা হয়েছে, জমি বিক্রি হয়ে গেছে। এই মর্মে তাদের জমি ফেরতের দাবিতেই তারা রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যদিও প্রশাসন তাদের সঙ্গেই আছে বলে কিন্তু জানাচ্ছেন। দীপ, বুঝতে পেরেছি। সত্যিই অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের জোর জুলুম করে 4.5 কাঠা জমি ঘরে দলিল আছে, আস্থা হয়ে গেছে, জোর জুলুম করে আস্থা করে নিয়েছে। কাগজ এসে যাচ্ছে যে তোমার জমি নেই, বিক্রি হয়ে গেছে। সেই জন্য আমি যাচ্ছি, আমার জমি যত না ফিরে পাচ্ছি এরকম লড়াই চলবে। আরো বৃহত্তর আন্দোলনে যাব। এই সর্বভূমি সবে নমুনা দেখিয়ে দিচ্ছি, এরপরে আরো বৃহত্তর আরো অবলম্বন আমাদের চাই। সরকার এসে আমাদের জমি ফেরত দেয়। আমাদের জমি, আমাদের দাবি, আমাদের জমি যদি অবিলম্বে আমাদের দুয়ারে এসে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা এই বড় আন্দোলনে, আরো অনেক বড় আন্দোলনের মধ্যে নামবো। আমরা প্রথমে এই খবরটা আমরা সোনারপুর থানার আইসিকে দিলাম। সোনারপুর থানার আইসি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা সমস্ত কিছু আপনাদের ডকুমেন্টস দিন, আপনাদের যে ভুয়ো আধার কার্ড দিয়ে এই জমি কেলেঙ্কারি হয়েছে আমরা তার উপযুক্ত তদন্ত করব। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা 20 দিনের মধ্যে আপনারা আপনাদের জমি আপনারা বাড়িতে বসে থাকুন, আপনাদের জমি আগে যেমন ছিল ঠিক তেমনই যাবে। কিন্তু হঠাৎ করে দেখলাম যে 20 দিনের জায়গায় 2 মাস পেরিয়ে যাচ্ছে, আমরা কোনো তদন্তের অগ্রগতি দেখতে পাচ্ছি না। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কেজরিকে ফের হেফাজতের আর্জি নাও জানাতে পারে ইডি। কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ আজ শেষ। আজই দিল্লির আদালতে পেশ করা হবে কেজরিওয়ালকে। আসি পরের খবরে। অবৈধ হিরে পাচার ঢুকলো আয়কর দপ্তর। কলকাতা বিমানবন্দর থেকে 6,45,00,000 টাকার হিরে বাজেয়াপ্ত। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুজয়, আরো বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, মুম্বাই থেকে এক ব্যক্তি তার পোশাকের মধ্যে লুকিয়ে এই হিরে পাচারের চেষ্টা করছিল এবং সেই বিশেষ সূত্র খবর ছিল আয়কর দপ্তরের কাছে, এবং সেই হিরে বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতায় হিরে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানা গিয়েছে। প্রশ্ন যেটা যে নির্বাচনের মুখে যেহেতু নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে নগদের লেনদেন বা নগদ টাকা পাচারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, নজরদারি রয়েছে, সেই তা এড়াতেই কি নগদ টাকাকে হিরেতে কনভার্ট করে এইভাবে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, সেটা যে ব্যক্তিকে কাছ থেকে হিরে পাওয়া গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে আয়কর দপ্তর। অনেক ধন্যবাদ সুজয় তোমাকে। এবার কংগ্রেসকে জমিদার আখ্যা দিল ফরওয়ার্ড ব্লক। পুরুলিয়া আসন নিয়ে কংগ্রেস ফরওয়ার্ড ব্লক জট এখনো কাটেনি। জমিদার কংগ্রেসকে সমর্থন নয় জানালো ফরওয়ার্ড ব্লক। কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধে। হাবাসপুর পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্যে হুমকির অভিযোগ, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় দেখে নেওয়ার হুমকি। এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে, তাকে বলবো তুমি সাবধান হয়ে যাও। নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে। আমরা 7 দিন সময় দিয়ে গেলাম তাকে, আমাদের দরজা খোলা আছে। 7 দিনের মধ্যে সে যদি দলে সারেন্ডার না করে, সে দলে যদি আবার না আসে বা দলে যেটা ভুল করেছিল ভুল স্বীকার করে যদি না আসে, তাহলে তার ব্যবস্থা নির্বাচনের পরে আমরা দলগতভাবে নেব।